আজকের গল্প টুনুর রহস্যময় ঘড়ি। এক গ্রামে থাকতো ছোট্ট একটা ছেলে, তার নাম টুনু। সে ছিল খুবই কৌতূহলী আর বুদ্ধিমান। ওর সবচেয়ে প্রিয় কাজ ছিল সে পুরনো জিনিস কুড়িয়ে গুছিয়ে রাখতে ভালোবাসতো। একদিন দুপুরে টুনু তার দাদুর পুরনো ঘরের আলমারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ঝকঝকে সোনালি ঘড়ি পেয়ে গেল। সেই ঘড়িটার পেছনে লেখা ছিল, সময়কে বদলাতে পারো যদি তুমি বুঝতে পারো সময়ের মূল্য। তখন টুনু ভাবল, এটা কোনো সাধারণ ঘড়ি নয়। তারপর সে যখন ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিল, তখন হঠাৎ করে বাতাস থেমে গেল, চারপাশ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। আর তার চোখের পলকেই সে হাজির হলো 50 বছর আগের সেই গ্রামে। 50 বছর আগের সেই পুরনো গ্রামে পৌঁছে টুনু দেখল, এখন গ্রামের চেহারাই আলাদা। রাস্তা কাঁচা, মোবাইল নেই, গাড়ি নেই, কিছুই নেই। সবাই গরুর গাড়িতে করে চলাফেরা করছে। টুনু অবাক হয়ে গেল। সে একটা ছোট্ট ছেলের সঙ্গে আলাপ করলো, যার নাম ছিল বিন্টু। আরও অবাক করা ব্যাপার এই যে বিন্টু ছিল টুনুর দাদুর ছোটবেলাকার নাম। দাদুর ছোটবেলায় ফিরে গিয়ে টুনু বুঝল, গ্রামের স্কুলে তখন বই কম ছিল আর সবাই হাতে করে পাতা নিয়ে আসতো লিখতে। টুনু ওদের সাহায্য করতে চাইল, কারণ সে তো ভবিষ্যৎ থেকে এসেছিল। তখন টুনু সবাইকে বোঝালো কিভাবে পড়া সহজ করা যায়, কিভাবে ছবি এঁকে পড়া মুখস্থ করা যায়। আর এতে গ্রামের বাচ্চারা খুব খুশি হলো। তারা টুনুকে বলল, তুমি আমাদের নতুন শিক্ষক। একদিন বিন্টু টুনুকে নিয়ে গেল এক পুরনো আম গাছের কাছে। গাছটার তলায় পাথরের নিচে ছিল একটা বাক্স লুকানো। টুনু সেই বাক্স খুলতেই দেখলো একটা পুরনো মানচিত্র, কিছু মুদ্রা আর একটা চিঠি আছে। এবং সেই চিঠি টুনু খুলে পড়তে শুরু করলো। আর সেই চিঠিতে লেখা ছিল, যে সময়কে সম্মান করে সে ভবিষ্যৎ তৈরি করতে পারে। তারপর হঠাৎ ঘড়ির কাঁটা আবার ঘুরে যেতে লাগলো, আর টুনু ফিরে এলো তার নিজের ঘরে। সব কিছু আগের মতো, শুধু ঘড়িটার পেছনে একটা নতুন লাইন লেখা আছে, তুমি সময়কে মূল্য দাও, তাই সময় তোমায় ভবিষ্যৎ উপহার দিল। সেদিন থেকে টুনু ঠিক করলো যে সে আর সময় নষ্ট করবে না, আর নিজের দাদুর গল্পগুলো আরও মন দিয়ে শুনবে। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারলাম। প্রথমত, সময়ের মূল্য বুঝতে শেখো। দ্বিতীয়, পুরনো মানুষদের থেকে শেখার চেষ্টা করো। তৃতীয়ত, জ্ঞান যত ভাগ করবে তত বাড়বে। আর চতুর্থ, নিজের কল্পনাকে কখনো ছোট ভাববে না। তো আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।